সো এর আগের ভিডিওটাতে আমরা দেখেছিলাম কিভাবে ইফ এলস ইউজ করতে হয় সি প্লাস প্লাসে। সো এই ভিডিওতে দেখবো হচ্ছে ইফ এলস এর একটা লাইট ওয়েট ভার্সন, সেটা হচ্ছে টার্নারি অপারেটর। সো একটা ফাইল ক্রিয়েট করে ফেলি, টার্নারি অপারেটর। আচ্ছা, এটা অলরেডি আছে, কিছু একটা লিখে দিই তাহলে। ওকে, এখন টার্নারি অপারেটর যেটা আছে, সো এটা কি, এটা আচ্ছা ফার্স্ট অফ অল একটা কাজ করি, সেটা হচ্ছে এইটুকু আমরা একটু কপি করে নিয়ে আসি। আচ্ছা, এইটুকু আমরা রিমুভ করে দিই বা একটু কমেন্ট আউট করে রাখি। আচ্ছা, সো টার্নারি অপারেটর হচ্ছে, এখানে তো মাল্টিপল আমরা হচ্ছে চেক করতে পারি, অর্থাৎ মাল্টিপল হচ্ছে আমরা কন্ডিশন চেক করতে পারি। ইচ্ছা করলে এখানে ইফ এলস দিয়ে আরো 200 বারও আমরা লিখতে পারি, কন্ডিশন চেক করতে পারি। বাট আমরা যদি হচ্ছে টার্নারি অপারেটর এটা ইউজ করি, তাইলে হচ্ছে জাস্ট দুইটা কন্ডিশন চেক করতে পারবো, অথবা ওয়ান, মনে করো এইভাবে যে পজিটিভ এবং নেগেটিভ চিন্তা করি, এখানে জিরো আর চেক করতে পারবো না, অথবা মানে যে কোনো দুইটা চেক করতে পারবে কথা যদি বলি। টার্নারি অপারেটর এভাবে লিখতে হয় যে ভ্যালু, লেটস সে ভ্যালু ইকুয়াল ইকুয়াল, যদি হয় জিরো, কথা যদি জিরো হয় মানে ইকুয়াল কি, যদি হয় জিরো তাহলে কি হবে, তাহলে আমরা প্রিন্ট করে দেবো জিরো, তাহলে এখানে জিরো, অর্থাৎ ট্রুথ হলে কি হবে এটা, এবং ফলস হলে কি হয় এটা লিখতে হয় এই সাইডে ফলস। ওকে, তার মানে এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে যেটা হবে, মানে যেটা আমরা লিখতে চাই এটা লিখবো এখানে, এবং যদি ফলস হয় তাহলে যেটা হয় সেটা লিখবো এখানে। যেহেতু তিনটা লেখার কোনো সুযোগ নাই, সাধারণত আমরা যখন দেখি যে সিম্পল ইফ এলস, অর্থাৎ শুধুমাত্র ইফ এবং এলস লেখার প্রয়োজন হয়, তখন আমরা এটা ইউজ করি, বাট তেমন একটা ইউজ করার প্রয়োজন হয় না। সো এটা কিভাবে লিখতে হয়, সো এখন আমরা চিন্তা করি একটা সংখ্যা জোড় অথবা বিজোড়, এটা হচ্ছে আমরা প্রিন্ট করে দেখার চেষ্টা করব। অর্থাৎ দুই একটা জোড় সংখ্যা, জিরো একটা জোড় সংখ্যা, ওয়ান একটা বিজোড় সংখ্যা। সো এটা কিভাবে করতে হয়, এটা মেনলি করা হয় এভাবে যে লেটস এ দুই ডিভাইড, লেটস আমরা একটা জিনিস চিন্তা করি, চার, ঠিক আছে, চার, চার একটা কি ইভেন নাম্বার, অর্থাৎ জোড় সংখ্যা। তো চার মডুলাস টু যদি করি, ইকুয়াল ইকুয়াল যদি জিরো হয়, তাহলে এটা হয় একটা ইন্টিজার নাম্বার। এটা কিভাবে কাজ করে, এটা এভাবে কাজ করে যে ফোর কে দুই দ্বারা ভাগ করব, ভাগ করলাম, তাহলে দুই, দুই গুণ দুই হচ্ছে চার, অর্থাৎ ভাগশেষ আসছে জিরো। অর্থাৎ এই 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 ফাংশনটা দিয়ে বের করা হয় কি, যে এই দুই দ্বারা ভাগ করবো, ভাগ করার পর ভাগশেষ কত, ওইটা যদি হয় জিরো তাহলে সেটা হবে হচ্ছে আমাদের একটা ইন্টিজার বা ইভেন নাম্বার। আর যদি থাকে ওয়ান, যেমন ফাইভ, দুই দ্বারা দুই ভাগ করলাম, মানে দুইবার যাবে, তাহলে হবে হচ্ছে আমাদের ফোর, এক থাকবে। তো এটা হচ্ছে যেহেতু জিরো থাকতেছে না, তখন কি হবে, তখন সেটা হবে হচ্ছে একটা অড নাম্বার বা হচ্ছে বিজোড় সংখ্যা। তো এই কাজটা আমরা একটু করবো। আচ্ছা, সো টার্নারি অপারেটর ইউজ করতে হয় এভাবে যে ভ্যালু ডিভাইড বাই টু ইকুয়াল ইকুয়াল যদি হয় জিরো, তাহলে আমরা কি করবো, তাহলে আমরা আমরা সি আউট করে দেবো, হচ্ছে সি আউট করে দেবো কি ইভেন, ইভেন। আর যদি এটা না হয় তাহলে কি হবে, তাহলে সি আউট করবো হচ্ছে অড। এখন যদি আমরা রান করি, এটার ভ্যালু রেখে দিলাম ফোর, এবং যদি রান করি ইভেন, কারণ ফোর একটা কি জোড় সংখ্যা। এখন এটাকে যদি আমরা একটা ফাইভ করে দিই, তাহলে অড। সো এটা কিভাবে কাজ করতেছে, সো ফার্স্টে ভ্যালু আসছে ফাইভ, সো ভ্যালু হচ্ছে ফাইভ। এখন দেখবে ফাইভ ডিভাইডেড মানে মডুলাস টু ইকুয়াল ইকুয়াল কত, ও প্রথমে এই কাজটা করে দেখবো কত আসে। সো করে দেখি কত আসে, ফাইভ, টু, দুইবার যাবে, তাহলে চার হচ্ছে, থাকতেছে ওয়ান, তার মানে জিরো ছিল এখানে, তাই না? তো কিন্তু ওর আসছে ওয়ান, তার মানে দেখবে যে এটা মিথ্যা, মিথ্যা যেহেতু হয়েছে তখন এইখানে যাবে না, এইটুকু কাজ করবে না, তখন চলে যাবে এই সাইডে, তখন এটা প্রিন্ট করে দেবে। যদি সত্য হতো তাহলে কি এইটুকু প্রিন্ট করে দিত, প্রিন্ট করার পর ও মানে প্রোগ্রাম শেষ করে দিত। সো এটা হচ্ছে সিম্পল ইফ এলস বলতে পারি। এটা হচ্ছে টার্নারি অপারেটর কখন ইউজ করবে, যখন শুধুমাত্র দুইটা কন্ডিশন থাকবে, অথবা এইটা তাছাড়া এইটা, অর্থাৎ ট্রু এবং ফলস, এর মাঝে কিছু থাকবে না। কিন্তু ইফ এলসে কি হয়, ইফ এলসে কিন্তু মাল্টিপল কন্ডিশন চেক করা যায়। যদি জিরো হয় মানে হচ্ছে
যদি হচ্ছে তোমার মানে এইটার কথা চিন্তা করি, যেখানে মাল্টিপল চেক করা যায়, যদি জিরো থেকে বড় হয় কি হবে, জিরো থেকে ছোট হলে কি হবে, জিরো সমান হলে কি হবে, মানে যত ইচ্ছে তত কন্ডিশন চেক করতে পারবো, তাই না? ডিফারেন্স হচ্ছে ইফ এলস এ মাল্টিপল কন্ডিশন চেক করা যায়, ইফ এলস এজ এলস ইফ এটা কিন্তু অনেকবার লেখা যায়, বাট এখানে এইটুকুই, এর বাইরে কিছু নাই।